একই কারবালার ওয়াজ সিন্নিখোরেরা করলে মানুষের নাচে, আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি ওই ওয়াজই করে মানুষ কাঁদে। আমি আগে সিন্নিখোরেরটা দেখাই, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরটা দেখাবো। ভিডিওটা একটু লং হবে, কিন্তু দেখবেন, টানবেন না, টানাটানি করলে বুঝবেন না। আমি ভিডিওগুলো এই কারণেই করি, কে হক কে বেদাত এটা বোঝানোর জন্যই। লেটস গো, ভিডিও স্টার্ট করতেছি, ধৈর্য সহকারে দেখবেন। জয়নালে কেমন দিগরিল জয়নালে দিগরিল এজিদা শয়তান রে গুনের ভাই ভাই রে কারবালা জানিল তোমায় কে বলো ও গুনের ভাই ভাই রে কারবালা জানিল তোমায় কে কাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দ ছিল প্রাণের কাছে কারবালার ময়দানে কাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দ। মানে ইসলামের যে একটা সৌন্দর্য, ইসলামের মধ্যে যে কোরআন এবং হাদিস দিয়ে বোঝানো, এগুলা এই ভণ্ড সুন্নিদের মধ্যে নাই। এখন অনেকেই বলে আমি সুন্নিদের বিরুদ্ধে কথা বলি। না, যারা সুন্নি তাদের বিরুদ্ধে আমি কথা বলি না, যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলি। গিয়াসউদ্দিন তাহিরি হলো ভণ্ডদের টপ সম্রাট। মানে এইভাবে গানে গানে মানুষকে বোঝানোর কি আছে? এখন শোনেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কারবালার ওয়াজ করছেন, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ঝরাইছেন। একই ঘটনা, উনি গানে তালে তালে মানুষকে নাচাইতেছেন। আমি আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজটা স্টার্ট করি, আপনারা আগে ওয়াজটা শোনেন। একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা, আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করলো না। তারা বিষাক্ত তীর নিক্ষেপ করলো। ইমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন, কলিজার টুকরা সন্তান, সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র। হযরত সালেহ আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আজলা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল, আমি কেমনে খাই? ওয়াজ শুনলেন দুইজনের, একজনের ওয়াজ শুনে মানুষের নাচে, আর একজনের ওয়াজ শুনে মানুষে কাঁদে। এখন তারপরেও যদি আপনি হক বেদাত না বোঝেন, তাহলে আর আমার কিছু করার নাই। যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। কারণ আমি সব সময় বেদাতের বিরুদ্ধে কথা বলি, আলেম ওলামাদের পক্ষে কথা বলি। যারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।